আপনার ভিডিও কেউ দেখছে না কেন? ইউটিউবে 4টি ভুল ইউটিউব সেটিংস পাল্টান এখনই, ঠিক আছে? কারণ দেখুন, অন্য একজন ইউটিউবার যখন তার চ্যানেলে ভিডিও আপলোড করে, সেক্ষেত্রে দেখা যায় তার চ্যানেলে প্রচুর পরিমাণের ভিউজ চলে আসে। কিন্তু এখানে যখন আপনি আপনার চ্যানেলে ভিডিও পাবলিশ করেন, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার ভিডিওটা 5 থেকে 7টা ভিউজ এসে আপনার ভিডিওটা থেমে যায়, ঠিক আছে? ভিউজ আর বাড়ে না, ভিউজ ইনক্রিজ হয় না, সাবস্ক্রাইব আসে না, ওয়াচ টাইম আসে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে 4টি ভুল সেটিংস আপনাদেরকে ধরিয়ে দেবো, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। যদি কিনা এই 4টা সেটিংস যদি আপনি আপনার চ্যানেলে ফুলফিল বা কন্টিনিউ আমার ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনার চ্যানেলে কিন্তু ভিউজ ইনক্রিজ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার দেওয়া এই 4টি টিপস, সিক্রেট টিপস, এবং আমি কিন্তু লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমত আমাদের এই কাজটি করার জন্য ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এরপর এখান থেকে গুগলে সার্চ করবেন ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও। ওকে, এই যে এখানে লেখা রয়েছে, জাস্ট এই ইউটিউব স্টুডিওতে আমি ক্লিক করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ডাইন সাইডে এই যে একটি 3 ডট মেনু দেখবেন, জাস্ট ওই আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে নিচের দিকে যখন আপনি স্ক্রল ডাউন করবেন, এখানে আরও একটি অপশনকে দেখতে পাবেন, এই যে ডেস্কটপ সাইট বলে। জাস্ট এইখানে কিন্তু আপনাকে এই টিক মার্কটা দিয়ে দিতে হবে। আমি টিক মার্ক দিয়ে দিলাম। এরপর আপনাকে কি করতে হবে, আপনার এই যে চ্যানেলের আইকনে ক্লিক করে দিবেন, আপনার চ্যানেলের লোগোতে ক্লিক করবেন এবং এখান থেকে ইউটিউব স্টুডিওটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকটি আইকনকে দেখতে পাবেন, এই সেটিংস আইকন। জাস্ট ওই সেটিংস আইকনে ক্লিক করবেন। এই যে এইখানে সেটিংস আইকন রয়েছে, জাস্ট এই সেটিংস আইকনে আপনি ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিচ্ছি। তো এরপর আপনাকে কি করতে হবে? ওকে, এরপর আপনি কি করবেন, জাস্ট সিম্পলি এই চ্যানেল আইকনে ক্লিক করে দিবেন। তো প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনি যে কান্ট্রিতে বসবাস করেন, জাস্ট সেই কান্ট্রিটা এখান থেকে আপনি কিন্তু সিলেক্ট করে দিবেন। ওকে, লাইক আমি বাংলাদেশে থাকি, জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিয়েছি। যদি এটা আপনি ইন্ডিয়া হয়ে থাকেন বা কলকাতা, আপনি যে দেশে রয়েছেন, ঠিক আছে, জাস্ট আপনি যে এখানে একটা মেনু বার রয়েছে আইকন, এইখানে ক্লিক করে কিন্তু আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এরপর আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে, এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো কিন্তু মূলত আপনাকে বসিয়ে দিতে হবে। ওকে, এই কিওয়ার্ডগুলো হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড। আপনার চ্যানেলটা কি রিলেটেড, আপনি কোন টপিক নিয়ে কাজ করতে চাচ্ছেন, জাস্ট কিছু কিওয়ার্ড আপনি কিন্তু এইখানে বসিয়ে দিবেন। ওকে, এরপর আপনি 2 নম্বর অপশনে চলে যাবেন, যে এইখানে অ্যাডভান্স সেটিংস, জাস্ট ওই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করবেন। ওকে, এইখান থেকে রয়েছে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাকে সিলেক্ট করতেই হবে। এই যে এই অপশনটা এখানে রয়েছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে বলছে যে আপনি আপনার চ্যানেলটা ছোটদের জন্য না বড়দের জন্য, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। সর্বপ্রথম নাম্বার রয়েছে ছোটদের জন্য, কিডস অর্থাৎ ছোটদের জন্য। আর 2 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। ওকে, এটা হচ্ছে বড়দের জন্য ভিডিও চ্যানেল আর কি। আর 3 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও, অর্থাৎ আপনি প্রত্যেকটা ভিডিও সেটিংস করতে পারেন যে আপনার ভিডিওটা ছোটদের জন্য না বড়দের জন্য। তো আমি রিকমেন্ড করব আপনারা কিন্তু 2 নম্বর অপশনে আপনারা কিন্তু বৃত্তটা ভরাট করে দেবেন। ওকে, তো যাই হোক, এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে মোটামুটি সব কিছু সেটিংস ঠিকই থাকবে ডিফল্টভাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। এরপর আপনি 3 নম্বর অপশনে চলে যাবেন, এই যে এখানে জাস্ট 3 নম্বর অপশন আমি ক্লিক করছি। এইখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার্স এনেবল রয়েছে, ইনফরমেটিভ ফিচার্স, অ্যাডভান্স ফিচার, এগুলো কিন্তু এনেবল রয়েছে, ঠিক আছে। এগুলো পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনার চ্যানেলটা ভেরিফাই করতে হবে। ওকে, আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করে নিলেই এইসব এনেবল হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আমি বেরিয়ে আসছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি চলে আসবেন আপলোড ডিফল্টস। ওকে, তো আমি আপলোড ডিফল্টসে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে ডিফল্টভাবে টাইটেল, ডেসক্রিপশন, এটা কিন্তু আপনি অ্যাড করে দিতে পারেন। ওকে, আপনি কিন্তু কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, তারপরে যে সেটিংসটা রয়েছে অ্যাডভান্স সেটিংস, আমি ক্লিক করে দিচ্ছি। এইখানে মূলত কাজ শুরুতেই আপনার এখানে দেখতে পাচ্ছেন লাইসেন্স, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, অর্থাৎ আপনার ভিডিওটা অন্য কেউ ব্যবহার করলে আপনি কিন্তু তাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারেন, এটা কিন্তু ইউটিউব লাইসেন্সের আন্ডারে থাকবে। ওকে, এরপর রয়েছে ক্যাটাগরি, ঠিক
ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, জাস্ট এই ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে। দেখুন আপনি যদি কমেডি ভিডিও আপলোড করেন তাহলে এখান থেকে কমেডি সিলেক্ট করে দেবেন, যদি এন্টারটেইনমেন্ট ভিডিও হয়ে থাকে তাহলে এন্টারটেইনমেন্ট সিলেক্ট করে দেবেন, যদি কোনো গেমিং ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে গেমিং সিলেক্ট করে দেবেন। ওকে, তো আমি যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয় নিয়ে কাজ করি, যাই হোক আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিওটা বাংলা, হিন্দি, উর্দু, ফার্সি যেটাই হোক এটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, আপনি যে ভাষায় কথা বলেন সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দেন। এখান থেকে দেখতে পাচ্ছেন কমেন্ট সেকশন, জাস্ট এখান থেকে আপনি হোল্ড পার্লামেন্টারি ইনফরমেটিভ কমেন্টস ফর রিভিউ, অর্থাৎ ইউটিউব রিভিউ করে যে কমেন্টগুলো আপনার চ্যানেলে রাখা যায় সেই কমেন্টগুলোই কিন্তু আপনার চ্যানেলে অ্যাড করে দেবে, ঠিক আছে। অন্যথায় কিন্তু আজে বাজে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো কিন্তু আর কোনো অডিয়েন্স আপনাকে করতে পারবে না, ঠিক আছে। জাস্ট এটা ডিফল্টভাবে সেট করা থাকবে, আপনি এটাই রেখে দেবেন। ওকে, এরপর আপনি একদম সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি এইখান থেকে সেভ আইকনে ক্লিক করে দেবেন। ওকে, যখনই আপনি সেভ করে দেবেন তখন কিন্তু সম্পূর্ণ একদম চ্যানেল ক্যাটাগরি সব কিছু ঠিক হয়ে যাবে। আপনার ভিডিওটা আপনি যখন ভিডিও আপলোড করবেন খুব দ্রুত ভিউজ হয়ে যাবে, ঠিক আছে। তো এই ছিল মূলত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকন অন করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।